আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সূরা বাকারায় বর্ণিত কোরআনের 4টি দোয়া সম্পর্কে। আল্লাহ তাআলার কাছে চাওয়া, দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে। বান্দা আল্লাহ তাআলার কাছে চাওয়ার বিষয়টি আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা আল্লাহর কাছে চায় না, তিনি তাদের উপর অসন্তুষ্ট হন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে না চায় তার উপরে তিনি অসন্তুষ্ট হন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3373। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। সূরা কাফির আয়াত 60। অন্য আয়াতে বর্ণিত হয়েছে, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত 186। পবিত্র কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের দোয়া বর্ণনা করে আমাদের দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের ভিউয়ার্সদের জন্য সূরা বাকারায় বর্ণিত 4টি দোয়া তুলে ধরলাম। 1. আল্লাহ তাআলার অনুগত থাকার দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ হচ্ছে, আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 127 থেকে 128। নাম্বার 2, দুনিয়া ও আখিরাতে কল্যাণ কামনার দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত 201। নাম্বার 3, ধৈর্য চেয়ে দোয়া। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। এর অর্থ হচ্ছে, আমাদেরকে ধৈর্য ধারণের শক্তি দান করুন এবং আমাদের পদগুলো দৃঢ় রেখে এবং কাফির দলের উপর আমাদেরকে জয়যুক্ত করুন। সূরা বাকারা আয়াত 250। নাম্বার 3, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। এর অর্থ হচ্ছে, আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা বাকারা আয়াত 286। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অনেক সূরায় তাকে যেভাবে ডাকার চমৎকার সব কৌশলগুলো শিক্ষা দিয়েছেন, আমাদের উচিত সে আমলগুলো বেশি বেশি করে করার চেষ্টা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।